মহারাষ্ট্রের জালগাঁও যে জেলা রয়েছে, সেই জেলাতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ওয়াকাফ বাঁচাও কমিটি রয়েছে, সেই কমিটির উদ্যোগে একটা বিশাল প্রতিবাদ মিছিল, একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে। কিন্তু শেষমেশ কি হলো? 2000 মানুষকে গ্রেপ্তার করা হলো। পুলিশ 2000 মানুষকে গ্রেপ্তার করলো। কিসের কারণে? ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ করার কারণে। আজকে বিভিন্ন স্টেটে, আজকে বিভিন্ন রাজ্যে ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে যখন জনগণ রাস্তায় নেমে আন্দোলন করছে, কেন্দ্র সরকারের যে কালা কানুন আছে, কালা আইন আছে, সংবিধান বিরোধী আইন আছে, সেই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে রাস্তায় নামছে, তখন তাদেরকে জোরপূর্বকভাবে অ্যারেস্ট করে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরা হচ্ছে। যদিও তাদের সন্ধ্যের বেলায় ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে প্রশ্ন জাগছে, যখন মুসলিম সমাজ তাদের অধিকার নিয়ে সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে, সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে যখন মাঠে নামে, যখন রাস্তায় নামে, তখন কেন সেই রাজ্যের যারা প্রতিনিধি রয়েছে, সেই রাজ্যের যারা দায়িত্বে রয়েছে, সেই রাজ্যের যারা মাননীয়া রয়েছেন, তারা বারবার কেন মুসলিম সমাজকে গ্রেপ্তার করতে বাধ্য হয়? তাদের কেন প্রতিবাদ করতে দেওয়া হয় না? আপনারা জানেন, এর আগে কলকাতায় 20 আগস্ট ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে যখন মাঠে নামা হয়েছিল, কলকাতার রাজপথে যখন হাঁটা হচ্ছিল, তখনও অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে গ্রেপ্তার করে, এইভাবে শাসিয়ে, এইভাবে ধমকে চমকে কিন্তু কোনো আইনকে পাশ করে সংবিধান বিরোধী কাজ করে কিন্তু এই গদিতে বেশি দিন টিকে থাকা যাবে না। এর অবসান ঘটবে, এর অবসান ঘটবে। সেই দিন কিন্তু মানুষ জবাব দেবে, সেই দিন মানুষ জবাব দেবে। আপনি কোনো জায়গায় পালিয়ে যাওয়ার রাস্তা পাবেন না, আপনাকে কিন্তু খুঁজে বার করা হবে। এবং যে সংবিধান বিরোধী আইন করে জনগণকে হেনস্থা করা হয়েছে, তার সাজা আপনাকে ভোগ করতে হবে। এই ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন।